তার দৃষ্টির প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসির কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনার ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। দুঃখ পেছনে রেখে, ইচ্ছেকে কাছে ডেকে সময়কে বলি তবে থামো। ও স্মৃতির চাদর পরে গল্পের শহরে তার পথে এক হতে নামো। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। কিডনি আজকাল কোনো রোগী না, এর চেয়ে বড় বড় কত অসুখ থেকে মানুষ সেরে যায়। আপনার দেওয়া ওষুধ যেহেতু খাচ্ছে, অপারেশন টেবিলে যদি মরে টরে যাই, কিডনি কেটে বাদ দেওয়া হলো ডাল ভাত টাইপ অপারেশন। গুজবার ছড়াবেন না দয়া করে। আপনি কত দিতে চান? 10,000 টাকায় তো আস্ত একটা মানুষ পাওয়া যায়। আপনার কি এখন চলে যাবার সময় হয়েছে? ভাবলাম এখন আপনার সঙ্গে দেখা করার সময় হয়েছে। আপনারা মাত্র 2 লাখ টাকার রিস্ক নিতে পারছেন না, যেখানে আমি পুরো লাইফ রিস্ক নিচ্ছি। মীরার আমার প্রতি এক ধরনের আকর্ষণ ছিল। আপনি নিশ্চয়ই আর বিদেশে ফিরে যাবেন না, তাই না? আমেরিকাতে আমার স্ত্রী আছে, সন্তান আছে। বাংলাদেশে কেউ জানে না আমার স্ত্রীর সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে। সবাই জানে আমি তাদের কাছে আবার ফিরে যাব। তা আসল সত্য হলো আমি আর বিদেশ ফিরে যাব না, আমি এখানেই থাকবো। মীরা যে অফিসে চাকরি করে আপনি সে অফিসের মালিক। আপনি কি করে জানেন? জানি না, অনুমান করলাম। অবশ্য কেউ জানে না, এমনকি আমার এমপ্লয়িরাও না। আমি শুধু ইনভেস্ট করেছি, আমার অন্য ডিরেক্টর আছে, তারাই চালায়। আমি আপনার কাজের কোনো ডিস্টার্ব করছি না তো? আমার তো কোনো কাজ নেই। আপনি এত বড় একটা কোম্পানির মালিক। একটা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে থাকে অনেক মানুষ, সেই মানুষগুলো বড় হলেই কেবল প্রতিষ্ঠান বড় হয়। আমরা শুধু টাকার অঙ্কে প্রতিষ্ঠানকে মাপি। শুনলাম আপনি আপনার কর্মকর্তা কর্মচারীদের জন্য কোম্পানির তরফ থেকে ফ্ল্যাট তৈরি করে দিচ্ছেন। এতেও প্রমাণিত হয় আপনার কোম্পানি মানবিক অর্থে অনেক বড়। তো মঞ্জু সাহেব, আপনার সঙ্গে অনেক গল্প হলো, আমার অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ। আমি এখন উঠবো। আপনি অনেক ভালো থাকবেন। আপনি মীরাকে বিয়ে করুন। আপনাকে ওর খুব দরকার। All the best.
বসেন। হ্যাঁ আসুন, বসুন। আচ্ছা, আপনি কি আজকে খুব ব্যস্ত? অফিসে তো স্যার কাজের প্রেশার একদমই নেই। গুড। আজকে আমাকে 3:30টার সময় বেরিয়ে যেতে হবে। আচ্ছা, একটা বিয়ের পার্টি আছে, গিফট কিনতে হবে। আচ্ছা, ভালো গিফট কোথায় পাওয়া যায় আপনি জানেন? ভালো বলতে স্যার আপনি কি বোঝাচ্ছেন? ভালো মেন যেটা দেখে মানুষ অ্যাপ্রিসিয়েট করবে, আমার রুচির প্রশংসা করবে। আজকাল স্যার রুচি টুচি কেউ দেখে না। তাহলে কি দেখে? উপহারটার দাম কত তাই দেখে। আপনি দামি কিছু একটা কিনে দেন, তাহলেই হয়ে যাবে। দামে কি দেওয়া যায় বলুন তো? স্যার আপনার বাজেট কত? এই ধরুন মিনিমাম 1000-500। তাহলে তো ভালো বাজেট, আপনি একটা শাড়ি কিনে দেন। কিন্তু আমি তো শাড়ি পছন্দ করতে পারি না। আপনি কি আমাকে একটা শাড়ি পছন্দ করে দেবেন? অবশ্যই যদি আপনার সময় থাকে। অসুবিধা নেই স্যার। আমি আসলে এসব কেনাকাটা বুঝি না, বিশেষ করে শাড়ি তো নয়। একবার একটা ইচ্ছে করলো স্ত্রীর জন্য একটা শাড়ি কিনে দিই। কিনে নিয়ে যখন ওকে দিলাম, শাড়ি দেখে আমার স্ত্রী কি বললো জানেন? বলল আমি নাকি থান থেকে 3.5 গজ লুঙ্গির কাপড় কিনে এনেছি। এখন বোঝেন অবস্থা। মিস মীরা। জি স্যার। আমার স্ত্রী অন্য 10 জন মানুষের স্ত্রীর মতো না। তাহলে কেমন স্যার? অন্য 10 জন শাড়িটাকে লুঙ্গির কাপড় বলে খানিকক্ষণ চেঁচামেচি করবে, তারপর অনুতপ্ত হয়ে পরে এসে বলবে পরার পর তো ভালোই লাগছে, খারাপ লাগছে না। তোমার রুচি একেবারেই খারাপ না। তো আপনার স্ত্রী কি করলেন? এলাহি কাণ্ড করে বসলেন। কিরকম? সে ওই শাড়ি কেটে আমার জন্য 3-3টে লুঙ্গি বানিয়ে দিল, আর সেই লুঙ্গি আমাকেই পরতে হলো। আপনার কি সময় হবে মিস মীরা? জি স্যার, হবে। তাহলে চলুন যাই। এই শাড়িটারই কোথায় পাওয়া যায় আমি কিছুই জানি না। শাড়ি সাধারণত আমার স্ত্রী কেনে, খুব আগ্রহ নিয়ে কেনে, কিন্তু আজকেরটা কিনবে না। কেন জানেন? কি? অনুমান করতে পারেন? না স্যার, পারছি না। যে মেয়েটির বিয়ে হচ্ছে সে আমার দিকের আত্মীয়। আমার দিকের আত্মীয়ের কোনো কর্মকাণ্ডে সে থাকবে না। বিয়েতে সে যাবে না, কিন্তু সাজগোজ করবে ঠিকই। ঠিক গাড়িতে ওঠার আগ মুহূর্তে বলবে মাথা ধরেছে, বমি বমি লাগছে। তারপর বাথরুমে ছুটে গিয়ে গলায় আঙুল দিয়ে হর হর করে বমি করবে। তখন আমি বলতে বাধ্য হব, থাক, যেতে হবে। এই হচ্ছে আমার জীবন। অনেক কথাই বলে ফেললাম, চলবে এখন সাজা। ঘরে খাবার দাবার কিছু নাই, বিস্কুটও নাই। বইয়ের ভিতরে দেখলাম কিছু বিস্কুটের গুঁড়া পড়ে আছে, ওগুলো তো আপনাকে দিতে পারি না, তাই না? সরি, খালি চা খান। না ঠিক আছে, কিছু লাগবে না। আমার একা সংসার, আমার বউ ছেড়ে চলে গেছে আমাকে। ব্যাচেলার মানুষ, কিছু খাওয়াতে পারছি না। কোনো অসুবিধা নেই, আমি খেয়ে এসেছি, আমার কিছু লাগবে না। আপনি কিডনি বিক্রি করতে চান কেন? আমার টাকার দরকার। কত টাকা প্রয়োজন? অনেক টাকা। অনেক টাকা বললে তো আসলে আমি কিছু বুঝতে পারবো না। কত টাকা লাগবে সেটা বললে আমার সুবিধা হতো। আমার যত টাকা লাগবে তা তো আর আপনি আমাকে দেবেন না, তাই না? কিডনির জন্য আপনি কত টাকা দিতে পারবেন সেটা বলেন। 5 লাখ টাকা হলে চলবে? 5 লাখ? কিন্তু আপনার মামা তো বলেছিলেন 2 লাখ টাকার কথা, আমি তাতেই রাজি হয়েছিলাম। এতদিন পর্যন্ত আমি 2 লাখ টাকাই ভেবে রেখেছিলাম, কিন্তু এখন সিদ্ধান্ত বদলাম, তোমাকে 5 লাখ টাকাই দেব। তোমার চলবে? জি চলবে, শুধু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আপনার মামা বলেছিলেন
অপারেশনের আগে 20,000 টাকা অ্যাডভান্স করতে চান আপনি, কিন্তু অপারেশনের আগে পুরো টাকাটাই আমার চাই। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আমি আপনার টাকা নিয়ে পালাবো না। টাকাটা কবে দরকার তোমার? যেদিন দিতে পারবেন সেদিনই দরকার। তারপর আপনি যেদিন বলবেন সেদিনই অপারেশন করব। এর মধ্যে শুধু পাসপোর্ট ভিসা করবার সময়টার দরকার। টাকাটা কালকে হলে চলবে নাকি আজকে দিতে হবে? জি বললাম তো, যেদিন দিতে পারবেন সেদিনই লাগবে। ঠিক আছে, তুমি কালকে আমার অফিসে আসো, লাঞ্চের পর আমি টাকাটা রেডি রাখবো। পুরো 5 লাখ? হ্যাঁ, পুরো 5 লাখ টাকা। থ্যাঙ্কস, আপনাকে অনেক ধন্যবাদ। না, ধন্যবাদটা আসলে তোমার প্রাপ্য। আমি তোমাকে দিচ্ছি টাকা, আর তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ জীবন। কখনো কখনো টাকাটাই জীবন হয়ে যায়। আমি সেটাও জানি। ঠিক আছে, আমি এখন যাই। আমি কাল আপনার অফিসে দুপুরের পর চলে আসবো। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ফরিদ, তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ? মা, ফরিদ কোথায় যাচ্ছে? কি ব্যাপার, তোমরা দুজনে কথা বলছো না কেন? কি হয়েছে? মা, তোর একটা কথা বলা হয়নি। ফরিদ একটা চাকরি নিয়েছে। চাকরি নিয়েছে মানে? কি বলছো সব? ওর লেখাপড়া করবো না, লেখাপড়া করতে ওর ভালো লাগে না। এত বড় একটা সিদ্ধান্ত নিলে তুমি আমাকে জানালে না? ওর লেখাপড়া তুমি বন্ধ করে দিলে? তুই রাগ করিস না মা, কি করুম ক? অভাবের সংসার, আমি তো টানতে পারতাছি না। তোর উপরে এত চাপ। তোমাদের যা খুশি করো। আসসালামু আলাইকুম স্যার। মেনুর দরকার নেই, আপনি জাস্ট 2 কাপ কফি দেবেন, সুগার আলাদা। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার কি মন খারাপ? না, বলতে ইচ্ছে না করলে অবশ্য বলার দরকার নেই। আসলে মানুষের জীবনে কখনো কখনো এমন কিছু সময় আসে না যখন কোনো কিছু ভালো লাগে না,
আমার এখন সেই সময় যাচ্ছে। কেমন? আমি ভালো লাগার একটা ভঙ্গি করে ঘুরে বেড়াচ্ছি, আসলে কিছুই ভালো লাগছে না। কেন? জানি না, কখনো কখনো আমার চিৎকার করে বলতে ইচ্ছা হয় আমার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না, কিন্তু বলতে পারি না। কিন্তু এরকম হচ্ছে কেন? আমি অনেক চিন্তা করেছি এরকম কেন হচ্ছে, কোনো উত্তর পাইনি। তুমি কি মঞ্জু সাহেবের অভাব ফিল করছো? না, তা তো না। কেন এই কথা জিজ্ঞেস করলেন? না, হতেই পারে। দীর্ঘদিনের একটা রিলেশন ব্রেকআপের পর প্রথম কিছুদিন টের পাওয়া যায় না, কিন্তু আস্তে আস্তে শূন্যতা তৈরি হতে থাকে। না, মঞ্জুর আমার জীবনের শূন্য অংশ ভরাট করতে পারেনি, কাজেই তার অভাবে কাতর হওয়ার প্রশ্ন ওঠে না। মায়াবতী মায়াবতী তার দৃষ্টি প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনা ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী।